হ্যাঁ, সীমা সীমা কি সতী সাবিত্রী? কার কথা বলছেন? আরে আজকে প্রদীপ ভিডিও করেছে, আমাকে নিয়ে কাটাছেঁড়া আবার শুরু হয়েছে। কে কত সতী সাবিত্রী আমার জানা আছে, তো চাইলে আমিও মুখ খুলতে পারি। এটাই তো প্রশ্ন। আচ্ছা, উনি কি বলেছে সীমার কথা? উনি কি কারোর নাম বলেছে? নাম বলতে লাগে না। সতী সাবিত্রী মুখ খুলতে পারি, এটা কে হতে পারে? তা আসতেই পারে। ও তো কারোর নাম বলেনি, খালি বলেছে আমাকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। কিছু কিছু জিনিসের না নাম বলতে লাগে না, চেনা বামুনের পৈতা লাগে না, তাই তো? তাই সেখানে প্রদীপ কাউকে নিয়ে বললে কাকে নিয়ে বলতে পারে, আর কে সতী সাবিত্রী, কারণ মোটামুটি একটা ব্যাপার আমরা সবাই জানি। হ্যাঁ, তো সেটা নিয়েই সবাই কথা বলে এবং সেটাতে অস্বীকার আমি কোনোদিনই করিনি, কোনোদিনও করব না। ঠিক আছে, তো সেই ব্যাপারটা নিয়েই বলছে যে কাটাছেঁড়া করলে তুমিও মুখ খুলবে সতী সাবিত্রী, বা তার আর কি কি কাহিনী আছে সেটাই তো। তারপর অনেক কিছু তুমি বলেছো। হিন্দু কি পাকিস্তান আর ভারত, পাকিস্তান ভারতকে বারবার ঠুকছিল, ভারত চুপ ছিল। কিন্তু যখন সেই নিরীহ লোকদেরকে মেরে ফেললো, যে আপ হিন্দু হ্যাঁ কে বলে, তারপর আর ভারত সহ্য করলো না। তারপর একদম একদম সিন্দুর, অপারেশন সিন্দুর করে একদম চিরফার করে দিল। ঠিক তুমি উদাহরণটা দিলে, তোমাকে বারবার ঠোকা হচ্ছে, একবার দুবার তিনবার, তারপর একবার তুমিও অপারেশন সিন্দুর করবে। তোমার অপারেশন সিন্দুর দেখার বা শোনার আশায় রইলাম। ঠিক আছে, যদিও তোমার ঘরে ভিউয়ার্সরা অনেকেই না করেছেন যে প্লিজ কন্ট্রোভার্সি করো না, কন্ট্রোভার্সি করো না, কন্ট্রোভার্সি করো না, কারণ কন্ট্রোভার্সি করাটার জন্য আমাদের মতো লোকরা আছে। ঠিক আছে, তো এবার একটা কথা না বলে পারছি না। তুমি যাকে সতী সাবিত্রী বলছো, তাকে যখন তুমি গ্রহণ করেছিলে প্রথম দিন বা দ্বিতীয় দিন, আমি জানি প্রথম দিন তুমি কথা বলনি, তুমি সামনে আসোনি, তোমার মা বাবা কথা বলেছে, সেটা আমি সবই জানি। দ্বিতীয় দিনও তুমি সেভাবে কাছে আসোনি, শুধুমাত্র একটা মাত্র ফোন কল করেছিলে, জিজ্ঞেস করেছিলে সত্যি কি খুব শরীর খারাপ, কারণ তখন সীমা ওই সুবোধা অসুস্থ ছিল 2023-এর, পার্টিকুলারলি এই টাইমটায় অগাস্ট মাস ছিল। সেই মাসটা অগাস্ট মাস ছিল, কারণ আমার এর জন্য ডেটটা মনে আছে, কারণ মান্থটাও একদম আমি শিওর, কারণ আমি তখন পুনেতে গেছিলাম যখন সীমা হসপিটালে নিয়ে যাচ্ছিল। তারপর আমি ফোন করেছিলাম, তখন সীমা আমাকে বাকি কথাগুলি বলেছিল, মানে হসপিটালে ভর্তি, কেপিসি, আমি তো কেপিসি চিনি না, তো বলছিল আমি গ্রসারি কিনছিলাম, কিনতে আমি ফোন করেছিলাম। তো এটা আমার পরিষ্কার মনে আছে। তখন তোমার সাথে তখনও সীমার এইরকম রিলেশনটা হয়নি। তুমি জাস্ট কাপা কাপা গলা একটাই ফোন কল করেছিলে, যে কি হয়েছে জিজ্ঞেস করেছিলে। তখন সীমা একটা কথাই বলেছিল যে দাদার শরীর খারাপ। তারপর সেই সময় তোমার ভিউয়ার্সরা 2023-ও কিন্তু তোমার ভিউয়ার্সরাই সীমার হাতটা ধরেছিল, কারণ সীমার কাছে যেই মানে ম্যান পাওয়ার, যেটা আমরা বলি ভিউয়ার্স পাওয়ার, সীমা এখন বলবে কি আমি প্রদীপের ঘরে যাওয়ার আগে কি আমার সাবস্ক্রাইবার ছিল না? আমি কি এসেছিলাম? ছিল, কিন্তু আমার থেকেও কম ছিল। আমার ছিল 25K, না 25K না, সরি ভুল বলছি, 25K আমার 2024-এ ম্যাডাম আসার সময় ছিল, যখন তোমাকে নিয়ে আমরা ভিডিও করতাম। ইয়েস, আমি মনে করছি 17K মতো ছিল আমার, 17K না 18K এরকম ছিল, 17K মতো ছিল। আর সীমার বোধ হয় 16K মতো ছিল। ঠিক আছে, তাই সেই 16K 17K থেকে আজকের দিনে দাঁড়িয়ে 64K, মানে তোমার এখান থেকে 50K ভিউয়ার্স এনেছে। এখন তোমার এখান থেকে না, ব্যাপারটা কি হয়, যখন লাইভগুলিতে আমরা ওর একটা লাইভ করেছে 1 লাখের উপরে ভিউজ হয়েছে, সেই লাইভগুলি থেকে আমরা সাবস্ক্রাইবার পাই। তো সেখান থেকে সীমা সাবস্ক্রাইবার পেয়েছে, সাবস্ক্রাইবার গেইন করেছে। এটা তোমার ঘরের না হলো অন্য খান থেকে হলো সাবস্ক্রাইবার পেয়েছে, বা ইনফ্যাক্ট চোপাকে যারা লাইক করে ওরাও কিন্তু সীমা কি করে দেখার জন্য সাবস্ক্রাইব করেছে। তাহলে আমার যেহেতু সাবস্ক্রাইবারটা বেশি ছিল, আমারটা আমার মনে আছে 17K এর মতো ছিল যখন তোমাকে নিয়ে আমরা যখন আমি শুরু করি অগাস্ট মাসের মতো, আর সীমার আমার থেকে 1K মতো কম ছিল। তারপর আমার মাঝখানে এটা কমে, মানে আমারটা থেমে গেল, আমার আর বাড়লো না, কারণ আমি তখন চোপাকে নিয়ে করতাম, সীমা বাড়তে অনেক উপরে চলে গেল। তো তখন সেকেন্ডে তুমি কথা বলেন, ঠিক আছে। তারপর একদিন সীমা গেল, আমি জানি মিষ্টির প্যাকেট নিয়ে হসপিটাল থেকে সুবোধা বাড়িতে আসার সাথে সাথেই বা বাড়িতে বোধহয় আসেও নাই, একজনকে নিয়ে আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে তোমার বাড়িতে গেল। সেদিন তুমি বাড়িতে ছিলে না, আমি ভিডিও দেখে বলছি ছিলে না। তখন তোমার মা তোমাকে বললো এমুক দুজন এসেছিল, তুমি বললে সে ভিডিওতে একলে মিষ্টিকে দিয়েছে, তখন তোমার মা বললো অমুকজন দিয়ে গেছে, তুমি বাড়িতে ছিলে না বলে গেল। আচ্ছা, তারপর কি হলো, একদিন এসে তারপর শুরু করলো সীমা, তুমি জন্মদিনে বলতে শুরু করলে, তারপর তুমি বলতে শুরু করলে জন্মদিন করবে কি করবে না। তারপর 5-7 দিন পরে সীমা আবার আসলো, জন্মদিন করতে হবে, এটা কিন্তু অগাস্ট মাস তখন রানিং, জন্মদিন করতে হবে, কারণ আমরা জন্মদিনের জন্য মানে পাবলিক চাইছে,
তখন সেদিন তুমি প্রথমবার ভালো করে কথা বলতে শুরু করলে সীমার সাথে, এটা বলতে 4th ডেতে। 4th ডের আগে বাকি 3 দিন যে সীমা এসেছে আবছা আবছা। প্রথম একবার পাড়ার লোকের খবর টবর, তুমি পালিয়েছিলে, হ্যান ছিলে, ওটা। দ্বিতীয় একদিন আসলো যেদিন তুমি বাড়িতে ছিলে না, তোমার মা ছিল, মাঝখানে তুমি একটা ফোনে জিজ্ঞেস করলে, হ্যাঁ। 3rd ডেতে এরকম তুমি মোটামুটি অ্যাভয়েড করলে। 4th ডেতে যখন সে আসলো এবং কিছু টাকা নিয়ে আসলো, কারণ সেই টাকাগুলি তোমারই ভিউয়ার্স দিয়েছিল, কারণ এরা কিছু টাকা সীমাকেও দিয়েছিল যখন সীমার বর ওই সময়টাতে অগাস্ট মাসে হসপিটালে ছিল। আমি একটা শব্দ মিথ্যা কথা বলছি না। 4th ডেতে আসলে তারপর কিন্তু মোটামুটি ওয়াইটিতে শুরু হয়ে গেল চোপা ভার্সেস তুমি, চোপা ভার্সেস, যেই সীমা আসলো সীমা বসলো, শুরু হয়ে গেল তোমাকে নিয়ে একদল বলছে। কারণ যেহেতু সীমা ঘরে এন্ট্রি নিয়েছে, তাই ঘরের খবরটা পেয়ে ভিডিও করতে সুবিধা হয়। খেটে খুঁটে ভিডিও করলে সেরকম ভিউজ হয় না। পাবলিক তাদেরকেই লাইক করে যারা মানুষের বাড়িতে গিয়ে, আমাকেও বলছিল ম্যান্ডির সময়, আরে ভাই ভিডিও কে রিলেটেড বাত তো সব বল सकते নন এঙ্গেজ ভিউয়ার্স, আন্দার কি বাত বাতাও, ভেতরের খবর জানতে চাই। ভিডিওতে সোমনাথ এটা বললো, মন্দিরা এটা বললো, তুমি বলে ভিডিও করছো, সেটা কোনো, সেটা আমরা বুঝতে পারছি, তুমি ভেতরের খবর বলো। সীমা ওইখানটা নক করলো যেখানে পাবলিকরা জানতে চাইছে এবং তোমার পাশে দাঁড়িয়েছে বলে তোমার ভিউয়ার্সরা, হ্যাঁ, সেই অগাস্ট মাসেই কিন্তু কাছে আসলো। এবং শুভদাকে সেই সময়ও, এটাই ওদিন প্রোটেস্ট করেছিলাম, 2023-25 সবাই বলছে ক্রাউড ফান্ডিং, নতুন ক্রাউড ফান্ডিং না, 2023-এও সেই ক্রাউড ফান্ডিং ওয়ার্ডটা আমি এখন ইউজ করবো না। 2023-এও সীমা কিন্তু টাকা মার্কেট থেকে উঠিয়েছিল এবং সেই মার্কেটের ভিউয়ার আর নানাদার কেউ না, তোমার ঘরের ভিউয়ার্সরাই দিয়েছিল। এবং যখনই আমি শুনলাম টাকা উঠাচ্ছে অগাস্ট মাস, সেপ্টেম্বর মাস, আমি যে বারবার একটা কথা বলি, আমি তখন থেকে আমি কথা বলা এতটা কথা বলিনি, ছেড়ে দিয়েছি। কারণ 2024 ফেব্রুয়ারি মাসটা আমাদের ইলেকশন ইয়ার ছিল। তো সেখানে দাঁড়িয়ে তুমি তো তখন জানতে না, একদম জানতে না যে সীমার সম্বন্ধে কিছু। তখন প্রচুর ভিডিও নামছিল এবং সেখানে আমি নাম নিয়ে বলতে, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর এমন ভিডিও করেছে যেখানে সীমার ক্যারেক্টারটা নিয়ে বলা হয়েছে, বা সীমার পুরাতন ভিডিও তুমি নিজেও বলেছো তোমার ভিডিওতে যে, হ্যাঁ, বলে সীমা বলছিল লজ্জা পায়, বেশি কথা বলে না। বলছে এমন একটা লোক যার এরকম ভয়েস, এরকম জাদ্রেল, তার সম্বন্ধে কথা বলা যায়, তুমি তখন বলছিলে। তারপর থেকে শুরু হয়ে গেল ওই যে টাকাটা প্রথম দিল 3 না 3.5 টাকা দিয়েছে বাচ্চাদের কিছু কিনে দেওয়ার জন্য, যে আমি দিয়ে দিলাম, আর এখন যারা বার্থডে করবে, যারা টাকা পাঠাবে, এরা যেন ডাইরেক্ট এই তোমার মার অ্যাকাউন্টে দেয় বা কিছু একটা এরকম করে বলেছিল। তারপর থেকে তুমি ক্লোজ হয়ে গেলে। এইবার প্রদীপ, তখন আমিও ভিডিও করতাম, আমাদেরকেও লোকে ধুয়ে যেত, ওই রকম চরিত্রহীনকে যারা সাপোর্ট করে তারা সবাই চরিত্রহীন, সেই মানুষগুলি সাপোর্ট করে যে নিজে পরকে আলিপ্ত। এখন যারা অনেক বড় বড় কথা বলছে না, আমার চরিত্র দাগ দিত, তারা দ্বিধাবোধ করেনি। এখন বলছে কেন সীমা কেউ সাপোর্ট করবে, তোমার কথা বলছে প্রদীপ, হ্যাঁ, তাহলে তো আমরাই সাপোর্ট করবো না একটা পরকে আলিপ্ত নারী যার কিনা বয়ফ্রেন্ড আছে। তুমি জানতে না, তুমি তোমার স্ত্রী, সন্তানের মা। তখন আমি হেঁটেছিলাম, কারণ আমি জানি সীমা কোনো দিন কোনো জায়গাতে কোনো কিছু লুকায় না। তাই তোমার ঘরে 3 দিন 4 দিন যাওয়ার পরেই যে সীমা, কারণ তুমিও মানুষের ভিডিওগুলি করেছো, তুমি ওর প্লাস্টিকের দাঁত নিয়ে লোক কেন ওকে প্রশ্ন করে, প্লাস্টিকের দাঁত কোনটা প্রশ্ন করেছো। আর তুমি ওর জীবনে কাজলকে বলে প্রশ্ন করনি, তুমি কাজলকে দেখোনি, তোমার সাথে কাজলের পরিচয় সীমা করায়নি। সীমা সতী সাবিত্রী কোনো দিন কোথাও কাকে বলে, ম্যান্ডির বাড়িতে মাত্র 1 দিন গেছে, সেখানেও কিন্তু সে কাজলকে নিয়ে গেছে এবং এটা ম্যান্ডি মার্কেটে আউট করে দিয়েছে, যার জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভিডিও বানিয়েছে যে একদিন যে এটা অনলি 1 ডে গেছে, মাত্র 1 ডে, সেখানেও সে কাজলকে নিয়ে গেছে। আর তোমার বাড়িতে গেছে তুমি জানতে না, তুমি জেনে শুনেও দরজাটা তাহলে খুলে রেখেছিলে কেন? এটাই তো আমার প্রশ্ন। সবার এক কথা, ব্যাগ উঠিয়ে গেছো, হ্যাঁ গেছে ব্যাগ উঠিয়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ভিউজ হয় না দেখে গেছে, টাকা রোজগার করার জন্য গেছে, দেখছে তোমাকে সাপোর্ট করলে এরকম ভিউজ হচ্ছে, তোমাকে সাপোর্ট করেছে বলে এত লোক টাকা দিয়েছে, 2023-এ ওর বরকে হসপিটালে আনতে পেরেছে, দিয়েছে, তোমার ঘরে লোকরাই দিয়েছে, জলপাইগুড়ির থেকে টাকা দিয়েছে, কিছু ক্রিয়েটর টাকা দিয়েছে। কেন টাকা দিয়েছে? কারণ তোমার বাড়িতে যাওয়ার রাস্তাটা খুলে দিয়েছে। কথাগুলি শুনতে খুব অপ্রিয়। এইবার সীমা যাবে, সীমা ওই বাড়ির থেকে নিউজ আনবে, আর তাহলে সেই নিউজ দিয়ে ভিডিও করে আমরা ভিউজ কামাবো। এবং সেটাই কিন্তু হয়েছে, সেই সীমা নিউজগুলি এনেছে, দিয়েছে, ভিডিও করেছে। কেউ গেছে তোমার বাড়িতে গিয়ে তোমার মার ফোন নাম্বার নিয়ে এসেছে, সে তোমার মাকে তারপরে ফোন করে জিজ্ঞেস করতে, মিথ্যে বলছি না, তোমার মা ফোন উঠায়নি, ভালো কাজ করেছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটর তো কারণ হয় না।
তাহলে তুমি তো জানতে ভাই, তুমি জানতে সীমার জীবনে স্বামী থাকা সত্ত্বেও আরেকটা পুরুষ আছে। এটা কিনা পুরো ওয়াইটির সবাই জানে। হ্যাঁ, যে বলবে না সেরকম কোনো প্রমাণ পাইনি, আমাদের কাছে বলেনি, এগুলো মিথ্যে কথা। যেমন চোপার যারা ভিডিও করতো, আমিও করতাম, কিন্তু আমি জানতাম। এরা বলছে না ফোকলার সাথে যে বিট নিউজে জানতাম না, অথচ এরা চোপার সাথে ফোনে কথাবার্তা বলতো, ওরা জানতো না। ওরা জানতো না চোপা কোনোদিনও সন্তান চায়নি। টোটালি মিথ্যা। যেদিন থেকে চোপা সেই বাচ্চাটাকে নিয়ে খেলতে শুরু করেছে সরে এসেছি, কারণ জানি এটা মিথ্যা ভাওতাবাজি, টোটালি ভাওতাবাজি। 2023-এ তো আমি বলে দিয়েছিলাম বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। মিথ্যে বলেছিলাম? বলিনি কোনোদিনও মিথ্যে। তোমার বেলাও আমি তখন বলেছিলাম ভিডিওতে, কারণ আমি জানি সীমা কোনোদিন এই ব্যাপারটা কারোর কাছ থেকে লুকিয়ে রাখে না। কারণ একটাই কথা, যে জানবে, যতটুকু জানবে সত্যভাবে জানবে। তোমার মা জানে, তোমার বাবা জানে, কি করে জানবে না? কি করে জানবে না? তোমরা একসাথে কোথাও যাওনি, সত্যি কথা। তাহলে ও সতী সাবিত্রী না, কিন্তু তুমি যখন দেখেছো বা ডাইরেক্ট প্রুফ পেয়েছো, কন্ট্রোভার্সিদের তো বদনাম করতেই পারে, ডাইরেক্ট প্রুফ পেয়েছো, তারপর সরে আসলে না কেন? বার্থডে পর্যন্ত রিলেশনটা ঠিক আছে, ঠিক, এখন টাকা নিয়ে নিয়েছি, মানুষটা আসছে যাচ্ছে, আর এখন তো দেখে ফেললাম কি আছে, কারণ বউকে কিন্তু সেই সুযোগটা দাওনি। হ্যাঁ, তারপর তুমি যখন দেখলে যে একটা এ তো আমার বউয়ের থেকেও ডেঞ্জারাস, কারণ আমার বউ তো শুধুমাত্র তখন চ্যাট করেছিল, শুধুমাত্র চ্যাট করেছিল, কারণ ছেলেটার সাথে ওর দেখা তুমিও জানো, আমি জানি, আমি সেটা রেকর্ডিংও বলেছি, আই আমি কি শুয়েছি নাকি রে, হ্যাঁ আমি শুয়েছি নাকি রে, তোর সঙ্গে থাকবো, ওর সঙ্গে কথা বলবো, এই কল রেকর্ডিংটা তুমি ছেড়েছিলে। তখন তুমি বলছিলে কি এটা হয় নাকি, বিয়ের পরে এরকম করে নাকি? সেখানে তুমি তোমার বউকে ক্ষমা করনি, তোমার মা বাবাও তোমাকে ফোর্স করেনি, যা ঘরের বউ, ঘরের লক্ষ্মী, আমার নাতির মাকে নিয়ে আয় না, কারণ সে একটা নোংরা, সে স্বামীর সাথে আছে, অন্য কারোর সাথে চ্যাট করেছে, কিন্তু শয় নাই। সেখানে তোমার মা, তোমার বাবা, তুমি সীমার এই জীবনের এই লাইফটা দেখেছো। বলো না তুমি দেখো না, প্রথম দিকে জানতে না, প্রথম দিকে জানোনি, বার্থডে পর্যন্ত জানোনি, আমি সব মেনে নিলাম, বার্থডে পর্যন্ত। অথচ তখন কিন্তু অনেকেই ভিডিও করছিল, আমি নামগুলি নাই বা বললাম, কেউ কেউ ফটো দিয়ে সীমাকে ভাত খাইয়ে দিচ্ছে, একটা হাত ফটো দিয়েও ভিডিও করেছে। তো সেখানে এগুলি তুমি দেখেছো, তোমার চোখেও পড়েছে। তো আর চোখে যখন লোকে এত কিছু বলছে, তখন তুমি প্রশ্নটা দাঁত নিয়ে করেছো, এটা নিয়ে করনি। তারপর যখন তুমি জানলে, জেনেছো তো, জানার পর তাহলে তারপরও কেন রিলেশনটা বারকরার রাখলে? বার্থডে পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে, এত কাছে চলে এসেছে, আর ফেলতে পারবো না, পাবলিক মানে ধাতানি দেবে, ঠিক আছে বাবা। তারপরে চাইলেই সীমা আসলে তুমি চলে যেতে পারতে, বেরিয়ে তো সীমা ফোন করে তুমি অ্যাভয়েড করলেই পারতে। তুমি ভালো, তুমি কথা খুব কম বলো লোকের সাথে, হা করে কথা বলো, বেশি কথা বলো না, চাইলেই অ্যাভয়েড করতে পারতে না। সীমা বললো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর কিউআর কোড দিয়েছে, 1 টাকা পাঠাতে, তুমি 1 টাকা পাঠিয়ে দিলে। তুমি তো আর দুধ পিতা বাচ্চা না যে কিছু বোঝো না। তাহলে সতী সাবিত্রী না বলে, যে পুরুষটা স্ত্রীকে গ্রহণ করেনি, সতী সাবিত্রী না জেনেও তাকে দিদি বলে কি করে গ্রহণ করলে? তোমার বাড়িতে ভাইফোঁটা নেই জানা সত্ত্বেও সেই মেয়েটার হাতে ভাইফোঁটা নিতে হাতটা কাঁপেনি? আরে তুমি তো ভালো করে দাদা ভাইকে চেনো, মানে দাদা ভাই মিন্স আমি নামটা বলতে চাইছি না, যে তুমি অসুস্থ, হাজব্যান্ডকে চেনো, যে এই মানুষটাকে আমার দিদি এইভাবে ঠকাচ্ছে। কারণ তুমি দুজনকেই দেখেছো, দেখেছো। ম্যান্ডি কিন্তু স্বীকার করে ফেলেছে, একদিন অনলি ওয়ান ডে গেছে, 10 মিনিট বসেছিল, শুধু একটা গ্লাস শরবত খেয়েছে। যখন ম্যান্ডিকে সবাই প্রশ্ন করেছে সাথে কে এসেছিল, কারণ সীমার হাজব্যান্ডকে সবাই ভিডিওতে দেখেছে, এক ফেসটা সবাই জানে, তাহলে সীমার সাথে তাহলে সে কে হতে পারে? যখনই লোক ফটোটা দেখিয়েছে, দেখো তো এ কি না, হ্যাঁ সে সাথে এসেছিল, তাহলে সে অস্বীকার করেনি ম্যান্ডি। সেখানে তুমি সতী সাবিত্রী বলে একটা নিজের স্ত্রীকে যে বার করে দেয়, আর যে মানুষটা সতী সাবিত্রী না, সমস্ত তোমার ভিউয়ার্সরা চোপার এগেনস্টে। কারণ চোপা সোনা বাবাকে ঠকিয়েছে, তোমাকে ঠকিয়েছে, কারণ সে বাড়িতে নেই, কারণ তাকে তুমি আনোনি, সেও আসার প্রয়োজন মনে করেনি, কিন্তু তারা কিন্তু সীমাকে মেনে নিয়েছে। আর সীমা মোটামুটি এখন সবাই বুঝে গেছে, ইয়াস সীমার পাশে অন্য আরেকটা পুরুষ আছে। তুমি এখন এতদিন পরে 2023-এর এত কিছু হয়ে যাওয়ার পর
এখন মনে পড়েছে সতী সাবিত্রী না? আর তখন যখন যারা পরকীয়া লিপ্ত তারাই চোপাকে সাপোর্ট করে, নিজের পাশে তুমি যাকে নিয়ে ঘুরতে তার জীবনে, এর জন্য তুমি যখন আসতে মাঝে মাঝে কোর্ট থেকে, সীমা কলকাতা নেমে যেত, বলতো বন্ধুর বাড়ি যাচ্ছে, কৃষ্ণের বাড়ি যাচ্ছে, তুমিও জানতে হয়তো কৃষ্ণের বাড়ি, নয়তো কৃষ্ণের বাড়ি না। সেই সময় একটা দীঘার ছবি আউট হয়েছিল, মেট্রো স্টেশনে টিকিট কাটতে সীমার ছবি, তুমি সব ভিডিও দেখো, তুমি বলো না তুমি দেখোনি, সব আউট হয়েছে। সেই লোকটার ছবিটাও আউট করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, এবং সেই লোকটাকে তুমি দেখেছো। তাহলে তুমি গ্রহণটা কি করে করলে? এখন তোমার যারা ভিডিও, তার সাথে দেখলাম ভিডিও করছে, বলছে না সে যখন চোপাকে মেনে নেয়নি সীমাকে কি করে মেনে নেবে? সীমা তো এরকম, তাকে পাতানো দিদি কি করে মেনে নেবে? পাতানো দিদি ক্যারেক্টার স্পট আছে, ক্যারেক্টার স্পট তো 2023 যখন তোমার বাড়িতে গেছিল, যখন জন্মদিনে গেছিল, তখন থেকেই তুমি জানতে, তুমি তখন তুমি অ্যাভয়েড করতে পারোনি। 23-এর জন্মদিন পর্যন্ত অ্যাভয়েড করতে পারোনি, সেটা আমিও মানলাম, কারণ ততদিনই টাকাটাকে উঠা হচ্ছে, গিফট ওর থ্রোতে আসছে, লোক ওর থ্রোতে কানেক্ট করছে, তুমি অলরেডি ওর চ্যানেলটাকে করে প্রমোট করে দিচ্ছ এবং বলেছো কারোর সাথে একা কথা বলি না, সব কিছু ওর থ্রোতেই হচ্ছে। তাহলে আফটার বার্থডে, জন্মদিন পর্যন্ত ঠিক আছে, জন্মদিনের পরেও সম্পর্কটা কন্টিনিউ কি করে করলে? কি করে তোমার মা একটা আগেরকার দিনে মানুষ হওয়া সত্ত্বেও একজন মহিলা এরকম ঘরে বাইরে লোক রেখেছে, জানা সত্ত্বেও তাকে মেয়ে বলে স্বীকৃতি দিল, ভালো বাড়ি দেখে বিয়ে দিয়েছি, দোতলা বাড়ি, মনে পড়ে? মনে পড়ে? তারপর খুব মিলামিশা হয়ে গেল, তারপর তোমরা জগদ্ধাত্রী পূজা দেখতে সব কিছু করছো, কিন্তু এর আগে তোমরা সবই তুমি জেনে গেছো, এর আগে তুমি সবই জেনে গেছো, কি করে গ্রহণ করলে? আমি মিথ্যে বলছি? আমি মিথ্যে বলছি? সোনা বাবার মাথায় হাতটা রেখে বলো তো, প্রত্যেকটা শব্দ সত্যি বলছি। নিজের বউকে গ্রহণ করলে না, আর অন্য আরেকজনের বউ এরকম করছে জেনেও তাকে সাথে নিয়ে ঘুরতে, তাকে দিদি বলে ডাকতে, তাকে বাড়িতে ডেকে আনতে অসুবিধা হয়নি? তার সাথে অন্যের বার্থডেতে যেতে তখন অসুবিধা হয়নি? তখন অসুবিধা হয়নি? যদি চাইতে বাঁচতে তখনই বাঁচতে পারতে, তখনই বাঁচতে পারতে। অক্টোবরের পরে চাইলে, আর সীমার মধ্যে একটা ব্যাপার আছে, তুমি যদি একবার দুইবার ওকে অ্যাভয়েড করো, ওকে পাত্তা না দাও, যতই প্রয়োজন হোক, হয়তো তখন আর গেল না হলে। একবার দুবার ফোন তোমাকে ও করতো আর তুমি কল উঠাতে না, তারপর কিন্তু সীমা চাইলেও তোমার কাছে গেল না হলে, যেটুকু নেওয়া নিয়ে নিলেও তারপর কিন্তু গেল না হলে, ওটা কিন্তু করলো, ওটা কিন্তু মেনটেনও করলো হলে, আমি এটা জানি। অতটুকুন জিদ ওর আছে যে আমাকে এমন করেছে, একবার দুবার হয়তো করতে, একবার হয়তো তোমাকে করলো উঠালে না, সেকেন্ড দিন আবার উঠালে না, থার্ড ডেতে আবার ফোন করলে উঠালে না তুমি, ফোর্থ ডেতে সীমা তোমাকে আর কলও করলো না, তোমার বাড়িতেও গেল না হলে, বা একবার তোমার বাড়িতে আবার গেল, কল না ওঠানোর পর, গেলে পর তুমি তুমি চাইলেই বেরিয়ে আসতে পারো। ও বাড়িতে ঢুকলো, তুমি বাইকটা নিয়ে বেরিয়ে চলে যেতে পারতে একদিন, সেকেন্ড ডে আচ্ছা আমি ঢুকলাম, বেরিয়ে গেল, তোমার মা সঙ্গে সঙ্গে বলতো যাই গাছটা কেটে আসি, তুমি বসো এখানে আমি যাই, অ্যাভয়েড করতে পারো। তোমার মা এমন অনেকের ফোন আছে আমি জানি উঠায়নি, মিথ্যে বলছি? ফোন করে খবর জানতে চাইতো, কার? তোমার না, সৌমালির খবর, ভেতরের খবর, উঠায়নি। ব্লক কাউকে করার দরকার পড়ে না, ফোনটা না উঠালেই লোক বুঝে যায় যে সে আমাকে অ্যাভয়েড করছে। কই, তখন তো তুমি অ্যাভয়েড করনি, প্রয়োজন ছিল, তাই না? সত্যি তুমি ক্যারেক্টারলেস লোকদের ঘেন্না করো, যার জন্য তুমি চোপাকে তুমি নিলে না, কারণ সে তোমার ঘরে থেকে অন্য পুরুষের সাথে চ্যাট করে, তাহলে তুমি এইরকম আরেকজন মহিলাকে কি করে নিলে? দিদি ডাকলে, এতদিন পরে জেনেছো, সবাই বলছে তখন তুমি জানতে না, এখন তুমি জেনেছো, এটা পুরো মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা। তুমি তো অক্টোবর থেকে জানো, বার্থডের আগ থেকে জেনে গেছো, তাই না? তাহলে বার্থডের পর থেকে, ইমিডিয়েট পর থেকেই চাইলেই কিন্তু মুখটা ঘুরানো যায়। ফোন করলে একবার দুবার তিনবার না উঠালেই আমরা কিন্তু বুঝে যাই, আরে ও মুখ উঠাচ্ছে না, তার মানে সে আমাকে অ্যাভয়েড করছে। ব্লক করার দরকার পড়ে না, আর যেটা তোমরা অলরেডি করেছো, তুমি কন্ট্রোভার্সি কেটের সাথে তোমার মা করেছেন, ভালো করেছেন, তোমার মা যেটা করেছেন ভালো করেছেন। ফোন করে করে ঘরের খবর, যাদের এরকম চরিত্র সেসব মহিলাদের, হ্যাঁ খুব ভালো করেছে। তোমার যখন শুনেছি, যখন আমার কথা জানেন অমুক ফোন করেছিল তোমার মাকে, ফোন উঠাওনি, শুনে আমার খুব খুশি লেগেছে যে হ্যাঁ মাসিমা যাই ডাকি না কেন তোমার মাকে, তোমার আমার থেকে লোক হলে আপনার থেকে থোড়ি বয়সে বড়, জানি না যেটাই হোক না কেন, তো সেখানে উনি ঠিক কাজটা করেছেন। কন্ট্রোভার্সি ক্রিয়েটের ভিডিও দেখবে, ভিডিওতে ভিডিও করবে, বাড়িতে ব্যাগ উঠে যাওয়া আর ওই ভিক্ষার ঝুলের জন্য ওই থালা কি গ্লাস বাটি দিয়ে রোজগার করা, আর তারপরে ফোন করা, তারপর যেই তোমার মা ফোন উঠালো না
তো তোমার থেকে খবর পেলো না, তারপরে কিন্তু সেও কিন্তু নেগেটিভ ভিডিও করতে শুরু করে দিল ইনডাইরেক্টলি। দেখেছি, আমি বুঝেওছি যে কারণটা হচ্ছে ওইখানে, জ্বালাটা হচ্ছে ওইখানে, কারণ ফোনটা উঠাওনি। তাই তোমার আঙ্গুল দেবার আগে তোমার দিকে অনেকগুলি আঙ্গুল দাঁড়িয়ে আছে, অনেকগুলি, একবার দুবার তিনবার পাকিস্তান ইন্ডিয়াকে সাথে লাগাচ্ছে, ঝগড়াঝাটি করছে, এরকম করছে, মানুষকে ইসে করছে, হেনস্থা করছে। লাস্টলি যখন বড় মাপের কিছু করলো তখন গিয়ে ভারত প্রতিবাদ করলো, এবং আরো বেশি করে করেনি, কারণ পৃথিবীর লোক কি বলবে, তাই তো? পৃথিবীর লোক তুমি বলতে চাইছো, পৃথিবী বলতে তোমার ভিউয়ার্সরা বলবে, তোমার নামে তো কিছু করেনি, তুমি কেন কিছু লাগতে গেলে তোমার কাছে? কারণ তোমার ভিউয়ার্সরা তো কবে থেকেই বলছে, তোমাদের দুজনের মধ্যে একটা বড় ফাটাল সৃষ্টি হয়েছে, এটা তো সবাই জেনে গেছে। ভারত চিরকাল জানে পাকিস্তান আমাদের শত্রু, আর পাকিস্তান চিরকাল জানে ভারত আমাদের শত্রু। হ্যাঁ, ওইটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, তার জন্য কোন রকম যুদ্ধ করতে গেলে ইন্টারন্যাশনাল মতো দাম আছে, দাম আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর্থিক ক্ষয়ক্ষতি হয়, যে কোনো যুদ্ধ যেই জিতুক না কেন তার আর্থিক ক্ষতি হয়। ঠিক এখানেও কিন্তু ওই সীমার এগেনস্টে যাওয়াতে দেখো তোমার কিরকম ক্ষতি হলো, চ্যানেলটা একদম শেষ হয়ে গেল, কত কমে গেল। হ্যাঁ, কারণ তোমার থেকেই ভিউয়ার্সরা, তোমার মোটামুটি নাই করে হলো 49-50 ভিউজ হতো, হলে সেই 50টা যেমন সীমার মধ্যে 17কে ছিল এরকম, ওই 50কে ভিউজটা, ওই 50কে লোক বা 43কে লোক সীমাকে সাবস্ক্রাইব করে ওইদিকে সাপোর্টে চলে গেল। এখন হয়তো সবাই তো ভিডিওটা দেখে না, কারণ কেস টেসগুলো এখন হয়ে গেছে, মোটামুটি একটা থেতো হয়ে যায়, লোক একঘেয়ে মিলে দেখে না, তখন দেখেছে, তখন সাবস্ক্রাইব করেছে। লুজার তো তুমি হলে, গেইনার তো ও হলো। আর এই কথাগুলি তখন 2023-এ বলিনি? কই, সোমনাথ ম্যান্ডির বাড়িতে সবাই গেছে, কিন্তু ওরা একটা দায়রা রেখেছে, একটা পয়েন্ট লোকের হাতে তুলে বলে নেই যে আমার সঙ্গে কথা না বললে অমুক ক্রিয়েটারের সাথে কথা বললে হবে, ওর মেয়ের বার্থডের গিফট ওকেই দিতে লাগে, এরকম কেউ নেই। কোনো ইসেকে বলে না যে না না ম্যান্ডির যে শাড়িটা, কোনো অনেকে গেছে, একজন দুজন না, ওই তেল মারতে অনেকে গেছে, কিন্তু ওইটা করেনি যে আমার শাড়িটা আমাকে না দিয়ে ওর হাত দিয়ে পাঠিয়ে দিলে আমি পেয়ে যাব, করেনি। কারণ দুনিয়াতে সবাই জানে চাচা আপন প্রাণ বাচ্চা। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটর তোমাকে সাহায্য করবে, নিজেও সাহায্য নেবে, এটা তো স্বাভাবিক, সেটা আমি গেলে আমিও করব। 300-400 টাকা টোটো খরচ করে কেউ যাবে ইসের জন্য, তোমাকে উপকার করার জন্য? এটা হয়? নিজের উপকার না হলে যাবে? আজকাল ভাই ভাইয়ের জন্য করে না, বোন বোনের জন্য করে না, আর চেনা নাই অচেনা নাই কিছু নাই, সে তোমার জন্য করবে তোমার স্বার্থ দেখে। মায়ায় মায়ায় মানুষ একদিন যায়, দূরের থেকে ফোনে খবর নেয়, 2 দিন যায়, দিনের পর দিন যাওয়া। সাবস্ক্রাইবার হু হু করে যখন বেড়েছে তখন তুমি দেখোনি? তোমার ছিল 1.8, 1.73 যখন ব্যাপারটা ঘটে, তারপর তোমারও সাবস্ক্রাইবার 30-এর মতো বেড়েছে, মানে 2 লাখের উপরে তুমি আছো এখন। যারা তোমাকে করেছে ওরা একেও করেছে, প্লাস আগের কিছু তোমার সাবস্ক্রাইবার, প্লাস চোপার কিছু সাবস্ক্রাইবার, সব মিলে সাবস্ক্রাইবারটা বেড়েছে। ব্যাড লাক নক করে তোমার কাছে এসেছিল, কারণ অপোজিট টিমের সবাই কিন্তু তখন বলছিল, যেহেতু সীমার এগেনস্টে যারা ভিডিও করে, কেন তুমি শুয়ের ভিডিও দেখতে না? শু কাজলদানি বলে ভিডিও করতো না? করতো তো, তখন তুমি শোনোনি? আর তুমি ওর ভিডিও না শুনে শুয়ের ভিডিও তুমি লিগ্যাল নোটিস পাঠিয়ে দিয়েছো। তাই সতী সাবিত্রী না সীমা সবাই জানে, ফটো টটো একবার না, প্রচুর ফটো অনেকবার বেরিয়ে গেছে। আর সীমা তুমি জিজ্ঞেস করলে বা তোমার মা বাবা, কারণ কোনো কিছু লুকিয়ে সম্পর্ক করা যায় না। হ্যাঁ, তোমাকে যখন ভাই ডেকেছে ও তোমার কাছে কিছু লুকোবে না, সত্যটা বলেই সম্পর্ক করবে, কারণ জানবেই না জানার মতো, কারণ সীমার বাড়িতে তুমি গেছো, সীমার পাড়ার সমস্ত লোক জানে। আর শুভদার সঙ্গে একটু একসঙ্গে 10টা মিনিট বসলেই সাইডে নিয়ে সব বলে দেবে। তুমি যদি 10টা মিনিট বসো ওপরে কোনো একটা রুমে, সবই বলে দেবে। তাহলে তুমি তাহলে জানো না কেমন করে? আর যদি না জিজ্ঞেস তাহলে করোনি কেন? শুভদাকে উপরে জিজ্ঞেস করলে হয়ে যেত, দাদা কাজলদানিটা কে? মুখে খালি নামটা আনবে, দেখবে সব বলে দেবে। তাই সতী সাবিত্রী যে না, সেসব জেনেই ভিউয়ার্সরা ওকে আপন করেছে। সতী সাবিত্রী যে না, সমস্ত ক্রিয়েটাররা জানে। এখন অনেকে অনেক কিছু বলতে পারে, না আমরা তো কোনো প্রুফ পাইনি, এরকম তো কত কথাই ঘটে, কত কথা, এসব হচ্ছে ভাওতাবাজি কথাবার্তা, যেসব ক্রিয়েটাররা কখনো স্বামের কুলে কখনো রামের কুলে। হ্যাঁ, কিন্তু সত্যটা সবাই একটু হলো জানে, বোঝে, কারণ সীমার ব্যাপারটা ফটো শুদ্ধ চলে এসেছে।
এমনিতে আসে নাই, ম্যান্ডির বাড়িতে নিয়ে চলে গেছে। তো ম্যান্ডির বাড়িতে একদিন গেছে নিয়ে গেছে, তো জানবে না? সবচেয়ে বড় কথা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা চোপা কোন বাড়িতে থাকে, তোমার কি পার্সোনাল খবর সব নিয়ে আসা যায়, আর সীমার পাড়ার খবরটা জানে না। চোপা জানে সীমার খবর, তুমি জানো না? চোপা ঠিক করে জানে? এই যে চোপা সব ভিডিও দেখতে সেভাবে জানে। চলো এবার চোপা আসছি। চোপা বেরেলি থেকে নয়ডা আসছে, একবার বলছে দিল্লি, একবার বলছে নয়ডা। ও কম ডেঞ্জারাস না। ও নামলো কিন্তু আনন্দ বিহার টার্মিনাস মেট্রোতে। হ্যাঁ, ওইখান থেকেও গাজিয়াবাদের রাস্তাটা দেখেছে, মানে ও এদিকে নয়ডাতে গেছে। হ্যাঁ, দুটো ব্রিজ পার হয়েছে, একটা গাজিয়াবাদে একটা নয়ডাতে। ও নয়ডাতে যাচ্ছে না, আমি নয়ডা বলি, নয়ডা। হ্যাঁ, নয়ডাতে যাচ্ছে। তো সেখানে ও দেখালো, কারণ কিছু কি বলে ওর অ্যাডের কাগজ অ্যাডের এসে গেছে, সামান এসেছে ওর নয়ডা দাদার বাড়িতে। তো ওখানে আসার পর ওর পিসির বাড়ির কথা বললো। পিসির বাড়ির এরিয়াটাতে 2018 আর 25-এর মাঝে কোন উন্নতি দেখেনি। তখনও এরকম মাছি আর মশা ছিল, এখন মানে মাসি মেশো তখনও ছিল, মাসি মেশো এখনো আছে। আর ওর তাড়াতাড়ি আসার ইচ্ছা ছিল না। ওর পিস্তুত ভাইয়ের এইসব তিলক হয়ে যাওয়ার পর ও পিস্তুত 2 দিদি আছে, এটা আমরা অনেক আগেই জানতাম। ও ভিডিওতে বলছে 2 ছেলে 2 মেয়ে। তো ওই 2 দিদির বাড়িতে ঘুরে ঠুরে তারপর ঠাম্মিকে নিয়ে দিল্লিতে আসলো। দিল্লিতে একদিন থাকলো, 2 দিন থাকলো, তারপর হাসনাবাদে ব্যাক করলো। কিন্তু ওর পুরো প্ল্যানটাই চৌপাট হয়ে গেছে, কারণ ওর জিনিস চলে এসেছে। এখন এই প্রোডাক্টের অ্যাড দিয়ে প্রোডাক্টের কাজটা করে তারপর হয়তো আবারও ফিরে যাবে। তো ফিরে গেল যে আবার কদিন থাকতে পারবে ওইখানে, এটা ব্যাপার থাকবে, কারণ প্রোডাক্ট তো আরও আসতে পারে। তবে চোপা এখন বুঝতে পারছে যে ওর পিসি কতটা সারাটা জীবন সহ্য করেছে, মাছি মশা এবং বিভৎস গরমের মাঝেও কিন্তু পিসি কিন্তু পিসোকে ছেড়ে চলে আসেনি। বা সেই পিস্তত দিদিরাও বলে ওরা ওখানেই বড় হয়েছে। হ্যাঁ, যে যেখানে বড় হয়, যে যেখানে থাকে, যে যে পরিবেশে থাকে, সেই পরিবেশটার সাথে মানিয়ে থাকতে লাগে। পিসির মনেও গ্রিভেন্স থাকতে পারে, পরিবারে এত লোকের জন্য করতে লাগে, হ্যান করতে লাগে, ত্যান করতে লাগে। কারণ জয়েন্ট ফ্যামিলি বোঝা যাচ্ছে যে একটু তো দাদা বৌদি বাকি সব মিলে অরস পরস মানে রিলেটিভ সব তো থাকতেই পারে। কিন্তু তার মাঝেও কিন্তু পিসি রয়েছে। পিসি পালিয়ে চলে আসেনি, বা পিসি চাইলেই চলে আসতে পারতো কোনো বাঙালি বেল্টে। পিসিকে নন ভেজ ত্যাগ করতে লেগেছে, পিসির বাড়িতে শুধু ভেজ খাওয়া, যেটা কিনা আমরা দেখেছি জয়পুরও। আমি ভেবেছিলাম হয়তো পিস্তু তো মানে ওই ওরা খায় না, কিন্তু পিসির বাড়িতেও ভেজিটেরিয়ান, মানে ফুল ভেজিটেরিয়ান ফ্যামিলি। এটাই হয় এখানে ইউপি, বিহার, হরিয়ানা। তাও ওর একটা পিস্তু তো ভাই মিট খায়। হ্যাঁ, বিহারও অনেকে খায় মিট, ফিশ খায়। তবে এখানে আবার কাস্টের ব্যাপার থাকে। তো ব্রাহ্মণ টাম্মন যারা হয় এরা একদমই খায় না। হ্যাঁ, হরিয়ানা তো সেম, ব্রাহ্মণ না কেউই খেতে চায় না। তবে ছেলেরা এখন আজকাল এগেটেরিয়ান বলে এটাকে, ওরা একটা খায়, বাড়িতে না খেলেও বাড়ির বাইরে। অনেক আবার যেহেতু হাজব্যান্ড লাইক করে আলাদা একটা উনুন কিনে দেয়, উনুন মানে গ্যাস স্টোভ দিয়ে দেয়, সেখানে ওরা ওই মাংসটা নিজেই রান্না করে। ওয়াইফ খায়ও না, দেখেও না, তাকায়ও না। আবার কিছু কিছু মেয়ে বিয়ের পর দেখার পর চাকু বলে। আবার এমনও আমি দেখছি মানুষ, আমারই প্রিন্সিপাল ছিল, সে করতো, বাচ্চা মেয়ে, যেটা আমি আগেও বলেছি, হ্যারিনাতে ও শ্বশুরবাড়িতে কেউ খায় না, হাজব্যান্ডও খায় না, ও নিজে বানাতো, নিজে খেত এগ আর মিট। বাচ্চাটাও খাওয়া শিখেছে। বাচ্চাটা একদিন ওই শ্বশুরবাড়িতে সোয়াবিন করে জিজ্ঞেস করেছে, তুমি লোক সোয়াবিন বানায়, মিট নি বানায় কা? আর ও মানে বহু তো বহু হয়, লাল হয়ে গেছে, বলে কি লজ্জা দিল আমার ভান্ডা ফুটে সবার সামনে। তো ওরকম করে হয়। তো সেটাও দেখলে তো মেয়েদের সবসময় ত্যাগ করতে লাগে। স্যাক্রিফাইস বলো, কম্প্রোমাইজ বলো, এটা একটা পার্ট। তোমার যতটা ছিল প্রদীপের বাড়িতে, পিসির তার মধ্যে অর্ধেকও নেই। পিসি তার মধ্যেও মানিয়ে গুছিয়ে নিয়েছে। মাসি মচা প্লাস ফুড হ্যাবিট, মাছ মাংস ছাড়া। এরকম অনেক বাঙালি মেয়েরও বিয়ে হয়। এমন কিছু বাঙালি পরিবার যারা এমন কোনো ঠাকুরের দীক্ষিত আছে, বিয়ের আগে মাছ মাংস খেত, বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর মাছ মাংস হয় না। আমার এক আপন মাসি ছিল না, মানে আছে, মাসির শ্বশুরবাড়িতে মানে দেওয়াররা খায়, মেশো খেত না, আর মাসি শ্বশুর শাশুড়ি খেত না, মাছ মাংস খেত না। মাসিও বিয়ের পর মাছ মাংস প্রথম 2-3 বছর খায় নাই। পরে আমার মেশো পারমিশন দেওয়ার পরে, শ্বশুর মারা যাওয়ার পর পারমিশন দিয়েছিল, পরে মাসি মাছ খায়, মেশো মাছ মাংস একদমই খায় না। মাসি খায় কোনো মাস বা কোনো একাদশী পূর্ণিমা এরকম কিছু দিনে খায় না, বাকি দিনগুলোতে মাসি খেত। কিন্তু 3-4 বছর বিয়ের মাছ মাংস একদম আনটাচ, শ্বশুর বেঁচে থাকা পর্যন্ত টাচ করার পারমিশনটাও মাসির ছিল না। তারপর 3-4 বছর পরে যখন মেয়ে হলো, মেয়েকে খাওয়াতে লাগবে,
ঘরে একটু টুকরে ডিম আনা হলো, ডিম খাওয়াতে হলো, আবার ছেলে হলে 3-4 বছর ছেলেও তার মধ্যে হলো, ওই ডিম দিয়ে শুরু হলো, তারপর একটু মাছ মাংস দিন দেখে খাওয়া হয় না। মেশো এখনো খায় না, মেশো সারা জীবন খায়নি। তো এগুলি না মানিয়ে চলে। সবসময় প্রশ্ন করলে হয় না। কেন প্রশ্ন করো? প্রশ্ন করলে হয় না। কি পেলাম না, রুখে দাঁড়ালাম, এগুলি বলা সহজ, করাটা অনেক কঠিন। তুমি কিছু জীবনী পড়ে দেখো, বড় বড় লিডার, বড় বড় ফিল্ম স্টার, সবাই কোথাও না কোথাও সমঝোতা, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতে লেগেছে। পিস্তত দিদির বাড়িতে গিয়ে দেখো তো, আমি চাই তুমি যাও। দিদিরা তোমার থেকে দেখতে কোনো অংশ কম সুন্দর না, তোমার থেকে অনেক গুণ বেশি সুন্দর। আমি চাই ওই দিদিরা কি কম্প্রোমাইজ করেছে তুমি গিয়ে দেখো। বিভৎস গরম, আর মাছি মশা কতটুকুন কম্প্রোমাইজ করেছে। ভালো হলো তোমার দাদার মেয়ের স্কুল খুলে গেছে, যারা তোমাকে আয়া বলছিল, সেই আয়ার জায়গার থেকে তুমি কোনোদিনই আয়াগিরি করনি। এগুলি ওরা একটা তোমাকে নেগেটিভ বলতে লাগবে। আর তোমার বৌদি ঠেঙ্গা, তোমার মতো কোনো কাউকে রেখে আয়াগিরি করার দরকার এইসব জায়গার মহিলাদের পড়ে না। প্রচুর ক্রেশ থাকে, সেই ক্রেশে দেওয়া কিছু বেশি রেটও না, 1-1.5 হাজার টাকা দিয়ে স্কুল থেকে বাচ্চারা ক্রেশে নেমে যায়। অবশ্যই ক্রেশ টু ক্রেশ ভেরি করে। যারা বড় লোক বড় ক্রেশে দেয় 8,000, 6,000, 9,000। যারা মিডিল, যারা কাজের লোক টাইপের, কাজ সিকিউরিটি গার্ডে কাজ করে, কোন স্কুলে কাজ করে, এদের বাচ্চারাও ক্রেশে থাকে, সেই ক্রেশের 1,500, 2,000 এরকম করে থাকে। তাই তোমার বৌদির ওই ক্রেশের বাচ্চা রাখার মতো ক্ষমতাও আছে। দেখেছো তো, ওয়াশিং মেশিন একটা রুমের মধ্যে, এয়ার কুলার, ওয়াশিং মেশিন, যেরকম কাঠের মধ্যে রান্নাঘর কতটা গোছানো, যেটুকুন আছে তার মধ্যে খুশি থাকা যায়, থাকতে লাগে, যদি তুমি থাকতে চাও। আর যদি না থাকতে চাও, যতই বড় থাকুক জিনিসপত্র, ঘর বাড়ি, মন নেই থাকবো না, মন নেই ভালো থাকবো না। মনটাই আসল পরীক্ষা। সেই পরীক্ষাতেই তুমি হেরে গেছো। তুমিও স্বপ্ন দেখেছিলে মুম্বাইতে যাওয়ার, তবে ভুল মানুষটার, ওই যে একটা ভুল মানুষের হাতে হাত দিয়ে জীবনটা তোমার শেষ করে দিলে। জীবন তোমার কদ্দূর শেষ হয়েছে জানি না, একটা ছোট্ট শিশুর সাথে তুমি বেওফা করেছো। তাই সেই শিশুটার চোখের জল প্রতিনিয়ত তোমার জীবনে কাটা হয়ে আসবে। সব চোখের জল থেকেই রুদ্রাক্ষ হয় না।